কোলেস্টেরলকে সত্যি খারাপ, এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বহুদিন ধরে শুনে আসছি কোলেস্টেরল মানে হৃদরোগের ঝুঁকি বাড়ায়, কিন্তু আধুনিক গবেষণা বলছে অন্য কথা। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউট্রিশন উইথ লিনা। কোলেস্টেরল আমাদের শরীরের অপরিহার্য একটি অংশ। এটি স্টেরয়েড হরমোন যেমন প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ভিটামিন ডি, বাইল অ্যাসিড তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এটি আমাদের মস্তিষ্কের গঠন ও কোষের স্থিতিশীলতা বজায় রাখতেও অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। আমরা সাধারণত এলডিএল কে খারাপ কোলেস্টেরল এবং এইচডিএল কে ভালো কোলেস্টেরল হিসেবে বিবেচনা করে থাকি, কিন্তু এরা আসলে লিপোপ্রোটিন ক্যারিয়ার, অর্থাৎ কোলেস্টেরল ও চর্বিকে শরীরের বিভিন্ন অংশে পরিবহন করে থাকে। এদের কার্যকারিতা নির্ভর করে পার্টিকেল সাইজ, অক্সিডেশন স্ট্যাটাস এবং শরীরের সিম্পটমসের উপরে। একটি চমকপ্রদ তথ্য হলো হার্ট অ্যাটাকে আক্রান্ত 50% রোগীর কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকে, কখনো কখনো কমও থাকে। তাহলে সমস্যাটা কোথায়? হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পিছনে মূল ভূমিকা পালন করে থাকে অক্সিডাইজড এলডিএল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, অক্সিডাইজড এলডিএল কি? অক্সিডেশনের মাধ্যমে যখন এলডিএল ক্ষতিগ্রস্ত হয় তাকে অক্সিডাইজড এলডিএল বলে থাকে। আরো সহজভাবে বলতে গেলে এলডিএল নিজে খারাপ নয়। যখন রক্তে দীর্ঘ সময় ধরে ইনফ্লামেশন, ফ্রি রেডিক্যালস বা ধূমপান ইত্যাদির প্রভাবে অক্সিডাইজড হয়ে এটি আরো বিপজ্জনক হয়ে ওঠে। সেকেন্ডলি আসে ক্রনিক ইনফ্লামেশন, তারপর আসে হাই ব্লাড প্রেশার এবং ফাইনালি আসে ব্লাড ক্লটস। এজ এ নিউট্রিশনিস্ট হিসেবে আমার কিছু পরামর্শ থাকবে। ট্রান্স ফ্যাট এবং প্রসেসড ফুড খাবার খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিন, কারণ এটি এলডিএল এর অক্সিডেশনকে বাড়িয়ে দেয়। খাদ্য তালিকায় ফাইবারযুক্ত খাবার রাখুন, যেমন শাকসবজি, ফলমূল, ওটস, কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখুন। এগুলো এইচডিএল ও এলডিএল এর মাত্রার ভারসাম্য বজায় রাখে। খাদ্য তালিকায় ওমেগা 3 যুক্ত খাবার রাখুন। দুধ, মাছ, মাংস, সামুদ্রিক মাছ, ফ্লাক্সিড ইত্যাদি জাতীয় খাবার রাখুন খাদ্য তালিকায়। রেগুলার শারীরিক ব্যায়াম করার চেষ্টা করুন, এটি এইচডিএল বাড়ায় এবং ব্লাড ফ্লো উন্নত রাখতে সাহায্য করে। অতিরিক্ত চিনি, সিম্পল কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এগুলো ইনফ্লামেশন, ইনসুলিন রেসিস্টেন্স সহ আপনাকে আরো ক্রনিক ডিজিজের দিকে ধাবিত করতে থাকে। তাই আমাদের শুধু কোলেস্টেরলকে খারাপ না বলে তার কাজ ও ধরনের পার্থক্য বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। শুধুমাত্র ল্যাব রিপোর্ট নয়, লাইফস্টাইল মেনটেন, নিউট্রিশন এবং ইনফ্লামেশন কন্ট্রোল, এই তিনটি জিনিসকে গুরুত্ব দিতে হবে। রিমেম্বার ওয়ান থিং, টু গেট রিচ, নেভার রিস্ক ইউর হেলথ।